বাড়িটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। দর্শক, এই বাড়িতে কত স্মৃতি রয়েছে তার, কত আছে কল্পকথা। দর্শক, আজ জানবো এই প্রতিবেদনে তার অবদানের কথা, দেশের প্রতি তার ভূমিকার কথা। বলতে গেলে এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আতুরঘর। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়ির এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন জিয়াউর রহমান, যাকে আদর করে কমল বলতো ঘনিষ্ঠজনেরা। এই বাড়িটি এখন এদেশের গণতন্ত্র মনা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়া বাড়ি বলে কথা। দূর দূরান্ত থেকে অনেক মানুষও আসেন এই বাড়ি দর্শন করতে। দিনাজপুরে যখন বিয়ে হয়, উনি তখন ক্যাপ্টেন বোধ হয়, কিংবা মেজর হতে পারে, ক্যাপ্টেন হতে পারে। বিয়ে হওয়ার পরে যতবারই আসছে আমরা শোনার কথা, এই বগুড়াতে এসে ঘোড়ার গাড়ি ভাড়া করে, তখন তো কাঁচা রাস্তা, ঘোড়ার গাড়ি ভাড়া করে চলে যেতেন বাগবাড়ি বাড়ি, এই বাড়িতে উঠতেন। তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রসায়নবিদ। তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রামাঞ্চলে এবং আংশিক কলকাতায়। গ্রামের বাড়ি বাগবাড়িতে আসতেন, তখন আমার মাকে, মানে ওনার দাদিকে বলতেন, দাদি আমাকে চা দেন। ওই চুল্লির পাড়ে দেয়, চুল্লির পাড়ে বলতেন আমাকে চা দেন। চা কিন্তু আমাকে কম করে দিবেন না, আমাকে চা বেশি করে দিবেন। এই রসা বাগবাড়িতে আসা মাঝে মাঝে ছুটি পেলে আসতো আগে। হ্যাঁ, তারপরে যে যখন ওই যে যুদ্ধ বাড়িল, যুদ্ধ ইয়ে হইলো, ওই যে জিয়াউর রহমান ইয়ে হইলো, ইয়ে নাম কি, শেখ মুজিব, তারপরে থেকে দুইবার আসছে। শৈশব তার বাপের কাছে আসছে, মাত্র সার্ভিস করতো। শিশু কমল ছিল বাগবাড়ির মানুষের অতি আপনজন। লেখাপড়া করেছেন কলকাতায়। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে কলকাতায় যখন বোম্বে শুরু হয়, তখন জিয়া রহমান সাহেবের ফাদার তাদের জিয়া সাহেব সহ তাদের মা এবং ভাইদেরকে যা বাগবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তো এই থেকে নিয়ে ওই জিয়া সাহেব যখনই বগুড়া আসতেন, মানে বাগবাড়িতে উঠতেন আর কি, বাগবাড়িতেই থাকতেন। ওনার ফাদার মনসুর সাহেব, তিনি সরকারি চাকরি করতেন, আগে ছিলেন কেমিস্ট, পরে পাকিস্তান হওয়ার পরে ওনারা করাচি চলে যায়। জিয়া রহমান সাহেবের কলেজ জীবন করাচিতে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে বাগবাড়ি পাঠালো, সেই সময় বাগবাড়ি প্রাইমারিতে কয়েক মাস পড়েছে, তারপরে আবার জেলা স্কুলেতে ভর্তি হয়েছে, বগুড়া জেলা স্কুলে। বাংলা দিনপঞ্জি অনুযায়ী 22শে আষাঢ় 1302 সালে, অর্থাৎ 1895 সালে এই বাড়িটি নির্মিত হয়েছিল। এখনো প্রায় আগের অবয়বে রয়েছে বাড়িটি। একটা বড় রুমে, সেখানে বিএনপির জেলার একটা ছোট কর্মী সভা হলো। সে বক্তব্যের মধ্যে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলল। তো জিয়া সাহেব সব মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে এখন বলছেন, একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ, কর্মীরা বলে নেতাদের বিরুদ্ধে, নেতারা বলে এমপিদের বিরুদ্ধে, এমপিরা বলে মন্ত্রীদের বিরুদ্ধে, মন্ত্রীরা নাকি আমার বিরুদ্ধেও বলে, আমি কার কাছে বলবো? এইভাবে সেদিনকার কর্মী সভাটা শেষ হলো আর কি। প্রায় অব্যবহৃত এই বাড়িতে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনের পর দিন এসেছেন। এই বাড়িতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বিশেষ করে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তার নিয়মিত আসা যাওয়া ছিল এই বাড়িতে। ওই খাল কাটার সম্পর্কে বেশি গুরুত্ব দিলেন। খাল কাটা সম্পর্কে কেন বেশি গুরুত্ব দিলেন? কৃষির জন্য। কৃষি, পানির অভাব ছিল, পানিটা যদি দেওয়া যায় তাহলে কৃষি কাজের উন্নতি হবে, এই জন্য। শহীদ রাষ্ট্রপতির ঘনিষ্ঠজনেরা জানান, বগুড়ার শ্যাদো মাটির কোলে জন্ম নেওয়া গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা মানুষ। তিনি তার জীবনদশায় কারো সমালোচনা করতেন না, এমনকি তার সামনে কেউ সমালোচনা করলে তিনি সহ্যও করতেন না। সেই দুপুর 12:30টার সময় ক্ষেতলালের মাঠে একটা জনসভা, প্রেসিডেন্ট সাহেব বসে আছেন, আমাদের অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতার মধ্যে কেবল শেখ মুজিবুর রহমান সাহেব নাম নিয়েছেন,
সাথে সাথে প্রেসিডেন্ট সাহেব একটা জোরে ধমক দিয়ে বললেন, এই স্টপ ইট। আনিসা সাহেবের বক্তৃতার ধারা অন্যদিকে চলে গেল। এর অর্থ হচ্ছে, আমাদের দেখা মতে প্রেসিডেন্ট সাহেব কোনোদিনই শেখ মুজিবুর রহমান সাহেবের কোনো সমালোচনা করেন নাই, তার সামনেও কাউকে কোনো সমালোচনা করতে দেন নাই। বগুড়ার তৎকালীন স্টেডিয়ামের মাঠে উত্তরাঞ্চলের বিএনপির কর্মী সভা হয়েছিল। কর্মীরা এমপি মন্ত্রীদের বিরুদ্ধে অনেক অভিযোগ তুললেন। প্রেসিডেন্ট সাহেব সব কিছু শুনলেন। শোনার পরে বলছেন, ধান পাকানোর আগে চিটা বাছুন যায় না, ধান পাক গেলেও একটা একটা করে চিটা বাছুন। এই বক্তব্যে আমরা সবাই, নেতা কর্মীরা সবাই সন্তুষ্ট হল। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।